নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও আরেকটি গুরুত্বপূর্ণ একদম নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এছাড়াও ভারতবর্ষের প্রতিটি রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 1,500টি শূন্য পদে স্থায়ীভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি প্রসেস তোমাদের অবলম্বন করতে হবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা তোমাদের ফুলফিল করতে হবে, এই সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আজকে তোমাদের সঙ্গে ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের খুবই অল্প সময়ের এই ভিডিওটির মাধ্যমে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আর তোমরা জানো জব টিউটোরিয়াল একাডেমি মানে নতুন কোনো আপডেট, নতুন কোনো অথেন্টিক ইনফরমেশান আর নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তি। চলো তাহলে এবার আজকের ভিডিওর মূল বিষয় আসা যাক। প্রথমেই তোমরা দেখো যে পিডিএফ নোটিশটি আছে, সেই নোটিশটা কিন্তু তোমাদের আমরা এক ঝলক অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমেই দেখো তোমাদের যে কোয়ারিটি ছিল সেই কোয়ারির উত্তর কিন্তু আমরা আজকের ভিডিওর প্রথমেই তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা যে রাজ্যে বসবাস করো সেই রাজ্য থেকেই কিন্তু তোমরা আবেদন করবে, আর তোমাদের জব পোস্টিং কিন্তু নিজের রাজ্যের মধ্যেই হবে। প্রিয় স্টুডেন্ট, তাহলে তোমরা দেখো তোমাদের জব পোস্টিং কিন্তু স্টেট ওয়াইজ হবে, আর তোমাদের এক্সাম সেন্টারটাও কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ পড়বে। তোমরা আসাম থেকে যেসব ক্যান্ডিডেটরা দেখছো তারা দেখো ডিব্রুগড়, গৌহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, এখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, আর এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটাও পড়বে। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা দেখো তোমাদের আসানসোল, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এইসব জায়গাতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে এবং জব পোস্টিংও কিন্তু তোমাদের এই সমস্ত জায়গায় হবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য কিন্তু একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটি হচ্ছে www.unionbankofindia.co.in। এই অপশানেই তোমরা ক্লিক করবে। সেখান থেকে রিক্রুটমেন্ট বলে একটা সেকশান আছে, সেই সেকশানে ক্লিক করবার পর তোমাদের সামনে একটা কেরিয়ার ওভারভিউ বলে লিঙ্ক আসবে, সেখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের সামনে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবার জন্য একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি পুরোপুরিভাবে কমপ্লিট করবে। এরপর তোমরা ফাইনাল যে অ্যাপ্লিকেশান ফর্মটি আছে সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখে নাও তোমাদের কবে থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে আর কবেই বা আবেদন প্রক্রিয়াটি শেষ হচ্ছে। তোমাদের প্রথমেই বলে রাখি, এর মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 24/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 24 তারিখ থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর তোমাদের আবেদন প্রক্রিয়াটি জমা করবার শেষ তারিখ হচ্ছে 13ই নভেম্বর 2024। এই 13ই নভেম্বর 2024-এর মধ্যে তোমাদের এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। এছাড়াও যে আবেদন মূল্যটি প্রদান করবার জন্য বলা হয়েছে সেই আবেদন মূল্যটাও কিন্তু তোমাদের 13ই নভেম্বর 2024-এর মধ্যে প্রদান করতে হবে। প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো এখানে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে যে পোস্টটির জন্য নিয়োগ করা হচ্ছে সেই পোস্টটি হচ্ছে এলবিও। এলবিও মানে লোকাল ব্যাংক অফিসার। এই লোকাল ব্যাংক অফিসারের সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে তোমাদের লোকালে যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। আর এখানে JMGS 1 অর্থাৎ স্কেল 1 অনুযায়ী কিন্তু এখানে তোমাদের বেতন দেওয়া হবে। তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 48,480 টাকা থেকে 85,920 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন রয়েছে। এখানে কিন্তু 1,500টি শূন্য পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে 1,500টির মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু 1,500 ভ্যাকেন্সির মতো শূন্য পদে স্থায়ী নিয়োগ করানো হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের ফুলফিল করতে হবে।
প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু একজন ভারতবর্ষের নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তাহলেই তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে, এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বাস করো না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে, এছাড়া এখানে এজ লিমিটের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চাওয়া হয়েছে। তোমাদের এখানে কিন্তু এজ হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। এটা কিন্তু শুধুমাত্র ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। তুমি যদি একজন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু 5 বছর অতিরিক্ত সরকারিভাবে বয়সের ছাড় পাবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। আর তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 20 থেকে 33 বছরের মধ্যে। এখানে তোমরা 3 বছর অতিরিক্ত কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এছাড়াও পিডাব্লিউবিডি যেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আছো সেক্ষেত্রে তোমরা 10 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী, অর্থাৎ তোমরা কিন্তু 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। তোমরা যেসব পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা একটু তোমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ভালোভাবে পড়ে নিয়ে তারপর এই ফর্মটি ফিল আপ করো। এরপর তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। তোমাদের প্রথম যে লিখিত পরীক্ষাটি দিতে হবে সেটা হচ্ছে তোমাদের রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে তোমাদের 45টা প্রশ্ন আসবে, মোট 60 নম্বরের প্রশ্নপত্র করা হবে এবং তোমরা এখানে সময়সীমা পাবে 60 মিনিট। তারপর দ্বিতীয় তোমাদের যে পরীক্ষাটি দিতে হচ্ছে সেটা হচ্ছে জেনারেল অথবা ইকোনমি অথবা ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপর কিন্তু তোমাদের প্রশ্নপত্র আসবে। তোমাদের 40টা মোট প্রশ্নপত্র হবে, যেখানে তোমাদের মোট প্রশ্নের নাম্বার থাকবে 40 নাম্বার আর তোমরা সময়সীমা পাবে 35 মিনিট। তৃতীয় যে পরীক্ষাটা দিতে হচ্ছে সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। এখান থেকে তোমাদের 35টা প্রশ্নপত্র আসবে, মোট 60 নম্বরের প্রশ্নপত্র আসবে, সময়সীমা থাকবে তোমাদের 45 মিনিট। এবার তোমরা দেখো তোমাদের যে চতুর্থ পরীক্ষাটি দিতে হচ্ছে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের প্রশ্নপত্র আসবে, মোট 35টি প্রশ্নপত্র করা হবে। সব প্রশ্ন মিলিয়ে প্রশ্নমান থাকবে 40 নাম্বার আর সময়সীমা পাবে তোমরা 40 মিনিট। তোমরা দেখো প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু আলাদা আলাদা সেপারেট টাইম কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষা এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রশ্নপত্র হবে। তোমাদের এখানে 4টি বিষয় মিলিয়ে মোট প্রশ্নের সংখ্যা হবে 155টি আর তোমাদের মোট 200 নম্বরের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। আর এই 200 নম্বরের পরীক্ষার জন্য তোমরা কিন্তু 180 মিনিট সময় পাচ্ছ। এখানে বারবার বলছি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। তোমরা ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষাটি দিতে পারো। আর এখানে কিন্তু অবশ্যই তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.25 অর্থাৎ 1/4 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। এই পরীক্ষায় যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমাদের আরেকটি লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর পরীক্ষা নেওয়া হবে, লেটার রাইটিং এবং এসে তোমাদের লিখতে হবে। মোট 2টি প্রশ্নপত্র হবে আর 2টো প্রশ্ন মিলিয়ে তোমাদের প্রশ্নমান থাকবে 25 নম্বরের আর সময় পাবে তোমরা 30 মিনিট। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এখানে যদি তোমরা কাট অফ করতে পারো তাহলে তোমরা ল্যাঙ্গুয়েজ টেস্টে যেতে পারবে, অর্থাৎ এলপিটির জন্য তোমাদের ডাকা হবে। এলপিটিতে মানে হচ্ছে তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের লিখতে পড়তে বলতে জানতে হবে। অর্থাৎ তোমরা যে রাজ্যের জন্য আবেদন করছো সেই রাজ্যের যে স্থানীয় ভাষা সেটা তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। তার ওপরেই এখানে তোমাদের একটি টেস্ট নেওয়া হবে। ধরো তোমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করছো, পশ্চিমবঙ্গের স্থানীয় ভাষা হচ্ছে বাংলা, এই বাংলা ভাষা তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এবার তোমরা দেখো তোমাদের যে লিখিত এক্সাম নেওয়া হয়েছিল আর তোমাদের এই যে এলপিটি টেস্টটা নেওয়া হলো, এর নাম্বারের ওপর ভিত্তি করেই একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউটি হবে 100 নাম্বারের। ইন্টারভিউ 1:3 ভিত্তিতেই কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে। অর্থাৎ এখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে 1500 আর ইন্টারভিউ নেওয়া হবে এর 3 গুণ, মানে
4,500 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে মেরিট লিস্টের মধ্যে থেকে। যাদের নাম থাকবে তাদের মধ্যে থেকেই প্রথম 4,500 জনকে কিন্তু ইন্টারভিউর জন্যই ডাকা হবে। এই যে 4,500 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এর মধ্যে থেকেই কিন্তু 1,500 জনকে নিয়োগ করানো হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই ছিল আজকের ভিডিওর পুরো বিষয়টা, যেটা আমরা তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। আরও কিছু ইম্পর্টেন্ট কথা নোটিশে বলা হয়েছে, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু তোমরা পড়ে নিও। তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে একদম ঠিক ইনফরমেশান দেবে এবং একদম নির্ভুলভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের এক ঝলক প্রত্যেকটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেখিয়ে দিই। তোমরা অনস্ক্রিন প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য যে শূন্যপদটি রয়েছে। তোমরা ভারতবর্ষে যে কোনো রাজ্যে আবেদন করতে পারো, এছাড়া পশ্চিমবঙ্গে যে কোনো জেলাতেও তোমরা আবেদন করতে পারো। সেক্ষেত্রে এখানে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে তোমরা যদি অন্যান্য রাজ্যে আবেদন করো সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষা তোমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো বাংলা ভাষা, এই বাংলা ভাষাটা কিন্তু তোমরা অন্য রাজ্যে পাবে না। সেক্ষেত্রে যদি তোমরা আবেদন করো তাহলে সেই রাজ্যের যদি তোমাদের ভাষাটা জানা থাকে তাহলেই তোমরা কিন্তু সেখানে আবেদন করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমাদের লিস্ট অফ ডকুমেন্ট কী কী লাগবে। তোমাদের প্রথমে যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য যে কল লেটারটা পাঠানো হয়েছিল, সেই ইন্টারভিউর কল লেটারটা তোমাদের অরিজিনাল এবং জেরক্স কপি লাগবে। দ্বিতীয়টা তোমরা দেখে নাও, তোমরা যে ফর্মটি ফিল আপ করেছিলে সেই ফর্মটি ফিল আপ করবার পর সেই ফর্মটির প্রিন্ট আউট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এরপর তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, যে কোনো একটা গভর্নমেন্টের রেজিস্ট্রেশন কার্ড কিন্তু তোমাদের লাগবে। এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু লাগবে। এবার তোমরা দেখে নাও তোমাদের যে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাদের লাগবে। অবশ্যই কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট লাগবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার তোমরা দেখে নাও তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানে যে সমস্ত রেজাল্ট এবং ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে নিয়ে যেতে হবে। তোমাদের এখানে যেহেতু গ্র্যাজুয়েশান মাস্ট, সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশানের রেজাল্ট প্লাস গ্র্যাজুয়েট সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এখানে প্রডিউস করতে হবে। আর তোমরা পিডাব্লিউডি যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আছো, তোমরা কিন্তু তোমাদের পিডাব্লিউডির যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু তোমরা এখানে নিয়ে যাবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখে নাও হাউ টু অ্যাপ্লাই করবার জন্য তোমাদের কিন্তু এখানে 3টি স্টেপ থাকবে। প্রথম স্টেপটি হচ্ছে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন স্টেপ। দ্বিতীয় স্টেপটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবার স্টেপ। আর তৃতীয় স্টেপটি হচ্ছে তোমাদের ফটোগ্রাফ সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ড রাইটিং ডিসক্লারেশান, যেটা তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এবার তোমরা দেখে নাও তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন AWS এবং OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের কিন্তু 850 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। আর তুমি যদি একজন SC ST এবং PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের 175 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। এই আবেদন মূল্যটি কিন্তু তোমাদের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেই প্রদান করতে হবে। এছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় দেওয়া নেই যেখানে তোমরা গিয়ে আবেদন মূল্যটি প্রদান করবে। তোমাদের কিন্তু একদম অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই আবেদন মূল্যটি প্রদান করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো তোমরা যে ওয়েবসাইট লিঙ্ক থেকে এই আবেদনটি করবে, সেই ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই জন্য বলি তোমরা মাঝে মাঝে ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। সেখানে কিন্তু আমি সমস্ত চাকরির জন্য যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটা কিন্তু সেই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়ে থাকি। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের ফটো এবং সিগনেচার কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু ফটোগ্রাফটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। সিগনেচারটা কিন্তু তোমাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন কিন্তু তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। এছাড়াও তোমাদের হ্যান্ড রাইটিংটা কিন্তু তোমাদের 50 কেবির থেকে 100 কেবির মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এখানে আই থেকে শুরু করে তোমাদের নিজস্ব নামটা কিন্তু লিখতে হবে। তারপর সেটা কিন্তু তোমাদের স্ক্যান করে ভালোভাবে দেখো আপলোড করে দিতে হবে।
এবার তোমরা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসি কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, এটাই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাট। এই ফরম্যাটেই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে এবং এটা কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই। আশা রাখছি আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই জবটা সম্পর্কিত সমস্ত তথ্যই আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। এরপরে যদি তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেবে। আর এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। জব টিউটোরিয়াল একাডেমি মানে নতুন কোনো চাকরির আপডেট, নতুন কোনো চাকরির ইনফরমেশান। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।